হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কারেন্ট নাই, কৌতুককে খাবার খাওয়াচ্ছি মোবাইলে টর্চ জ্বালিয়ে এবং প্লাস ভিডিও করছি। কৌতুককে খাইতে দিছি ধান, অন্ধকারে খাওয়া বন্ধ করছিল, এই মোবাইলে লাইট জ্বালাইছি, দেখছি তারা খাচ্ছে, যার লাইট দিলাম। আর ইতিমধ্যে যে বাদুরগুলা জ্বালাচ্ছে, এই বাদুর দেখে কৌতুরে কিছু চালে চলে গেল, চারটা উঠেছে। দেখছেন রাতের অন্ধকারে ভিডিওর মাধ্যমে কৌতুকগুলো খাই। কৌতুককে লিভার টনিক দিছি, কিছুদিন 3 থেকে 5 দিন খাওয়ানোর পরে কৃমির কোর্সটা করাবো, নাহলে কিছুদিন পর কৌতুক অসুস্থ হয়ে যাবে। এই যে একটা পাগলা, হ্যাঁ, কারো বাসায় এরকম একটা নর আজ পর্যন্ত পায় নাই। এই যে ডাকছে, আয় আয় আয়। এই আয় ডাকটা শুনলে কবুতরগুলো আসে, খায়, ভালো লাগে। কবুতরের প্রতি শখ ভালোবাসা পুরোটাই আছে আমার। এই যে কবুতরটার গলায় ধান বেঁধে গেছে, তো ভিডিও করছি। কবুতরের চোখ কিন্তু সাদা, একদম ফ্রেশ সাদা চোখ। এই যে কফি মাদি, এই যে ঝাঁক নর, হ্যাঁ, এই যে একটা সবুজ গররা ফাটা, একটু মিস মার্কিং আছে। এটার সাথে এই কালো এটা জোড়া দেবো বা দিয়েছি। কবুতরগুলো কালা দেখছেন, অন্ধকারের মধ্যে কত সুন্দর গ্লেজ দিচ্ছে কবুতরগুলা। এক কথা কি, কবুতর সুন্দর তো জায়গা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। এই যে একটা নর, পাগলা নর, আমার তো ফেভারিট জিনিস এটা। মানে বাড়ির মধ্যে একটাই ঢাকায় আছে। এটা ঢাকায় কি কালার বলে, সবুজ গলা কি জিরা গলা কি সিলভার কি ভাগা, আমি জানি না। কিন্তু কেউ যদি জেনে থাকেন এই কালারটার নাম, তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। কবুতরগুলো সুন্দর মতো যে খাচ্ছে, ধান খাওয়াচ্ছি, টর্চ লাইটের মাধ্যমে প্লাস ভিডিও করছি। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। এই যে একটা পাগলা হলুদ চোখ, রাজশাহীর পুরাতন জেনারেশন গিরিবাজ কবুতর। কিন্তু এই বডি ফিটনেস দেখে কেউ বলতে পারবে না যে এটা গিরিবাজ কবুতর, কেউ মনে করবে কোনো ক্রস জাতীয় কবুতর। আর এই যে শালার ফালতু বাদুরগুলা জ্বালাতন করছে। এই মেমা ফল যাকে বলি আমরা, এই মেমা ফল খাওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যে এই কবুতরগুলো খুঁটিনাটি ভয় পাচ্ছে। এটা হচ্ছে কবুতর প্রতি ভালোবাসা থাকলে সবই সম্ভব। আমার ভাই এমনও দিন গেছে রাত 11:30, 10টা, 9টার সময় কবুতরকে খাবার খাওয়াইছি এরকম পরিবেশে, লাইটের মাধ্যমে লাইট জ্বালিয়ে খাবার খাওয়াইছি। কিন্তু বৃষ্টির টাইমটা আমার কবুতর খাবার খাওয়ানো কষ্ট হয়ে যায়, মাটির বাড়িঘর। তখন কি করি, ওরা পুরোপুরি খেতে পারে না, খাবার একটু কম দিই, কারণ বৃষ্টির টাইমে খাবারটা অপচয় করে। খাবারটা এক জায়গায় দিলে এক জায়গায় তো চলে যায়, মানে এরা ওর ঠোকায় এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, এর মাধ্যমে খায়। এটা তাদের খাবার একটা এনজয় বলতে পারেন, বুঝছেন। এই একটা মাদিটা ঝাঁক মাদি, সুন্দর বাজি আছে কবুতরটা, পাখা কাটা আছে। এদের কফি নল আমার, এই যে কফি মাদিটা, এই যে কফি মাদিটা পেয়ারিং। কিছু এর মধ্যে কিছু কবুতর সেল হবে, কারো যদি লাগে যোগাযোগ করবেন প্লিজ। এই যে এই 3টা কবুতর, এই যে এইটুকে একটি বাচ্চার পাশে একটি মুশকি দোবাজ, তারপরে পিলং, এই যে মুশকি, এই মুশকি আর ওই মুশকিটা জোড়া, বুঝছেন। তারপরে এই যে ওই মাদিটা ঢাকার পাশে যে মাদিটা স্কোয়ার, তারপরে আর এই যে এই একটা নর আছে, এই যে পিলং একটা নর খাচ্ছে ওইটা, বুঝছেন। তারপরে এই একটা মাদি, আর নরটা কোথায় গেল নরটা, নর এই নর আর ওই মাদি পেয়ার। হ্যাঁ, এখানে বেশ কিছু কবুতর সেল আছে, আপনারা যদি কবুতর কালেকশন করতে চান আমাকে জানাবেন প্লিজ। আর এর মধ্যে স্কোয়ার কবুতর মানে টোপ্পা মোজা কবুতর আছে, মানে সেলের 3 পিস, হ্যাঁ 4 পিস আছে। এর মধ্যে 3টা নর, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন, প্লাস একটা মাদি। আর এটা আছে বাজি করে,
বা মুট দিলে 2টা করে বাজি করে, চোখ হলুদ। এটার সাথে এই নটটা জোড়া, তারপরে এই যে মুশকি একটা জোড়া, এই যে ওই যে নর, ওই যে মাদি। হ্যাঁ, এগুলো কত সেল আছে বুঝছো ভাই। এই যে মুশকি দোবার দেখালামই তো। সব কবুতর সেল করবো না, সব সেল করলে তো নিজের মনও ধরে রাখতে পারবো না। কিছু কবুতর সেল করবো, কবুতর খাবার অতিরিক্ত লাগে, কবুতরের অতিরিক্ত যত্নের কারণে যত্ন অত করতে পারি না। তাও কবুতরগুলা মোটামুটি সুন্দর বা সুস্থ সবল আছে। কবুতর পায়ের ফেদার দেখছেন ভাই, অন্ধকারে ফেদারগুলি ফুটছে কি। হাই ফ্লার কবুতর আছে আমার এখানে, ঘনবাজির কবুতর আছে। হাই ফ্লার বলতে আপনি যদি মনে করেন সকাল সন্ধ্যা ওরা, সেই কবুতরগুলো নাই। আপনি যদি চান 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা এরকম লেভেলের কবুতর আমার কাছে আছে। আর ঘনবাজির কবুতরগুলা, এই একটা নর 3 থেকে নামতে লাগলে এই কিছুক্ষণ আগে পড়ে বাজি করে তো প্রচণ্ড, প্লাস উড়েও পড়ে তার পায়ে লাগছে, লাগার কারণে একটু ওইভাবে ঘোরাচ্ছে বা পাটা টেনে দিলাম, কারণ একটু ব্যথা একটু কম। তাও ঘনবাজি কবুতর 4-5 জোড়া আছে, উড়নবাজি কবুতর সেল করবো। আর ঘনবাজি 1 জোড়া বেবি আছে ঘনবাজির, এই একটা বাচ্চা নর হবে এটা। আর এই যে একটা ছোট্ট, এই যে সবুজ, এটা হচ্ছে মাদি হবে। এটা পুরোই সবুজ, আর এটা নর, এটা একটু ফাটা। এই জোড়াটি সেল করব, কারো যদি লাগে তাহলে যোগাযোগ করবেন প্লিজ। আর এই যে বললাম কিছু কবুতর, এখানে অনেক কিছু কবুতর সেলের আছে, কারো যে কোনো কবুতর যদি লাগে, হাই ফ্লায়ার বলেন বা ঘনবাজি বলেন বা ঘনবাজির বেবি বলেন কি উড়নবাজি বলেন, আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন। আমি কবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করব, সুস্থ সবল এবং 100% কোয়ালিটি সম্পন্ন কবুতর। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, কারোর বাসার খারাপ কবুতর কেউ পালে না, সবাই কিন্তু ভালো কবুতরই পালে। এটা বলবো না যে আমার কবুতরগুলো ভালো। হ্যাঁ ভাইয়া, সবার কবুতর ভালো আছে। কবুতরগুলো যদি ভালো না হয় তাহলে সে এত যত্ন করে এত কষ্ট করে কবুতরগুলো লালন পালন করতো না, এটা ভাইয়া বোঝা লাগবে। আপনারা মনে করেন কবুতর সেল পোস্ট দিলেই যে কবুতর ভালো না, এই মানুষ চিটার, এই মানুষ বাটপার, এটা সম্পূর্ণ ভুল। আপনারা যাচাই বাছাই করুন, একটিবার আমার থেকে কবুতর কালেকশন করে দেখুন কবুতর কীরকম হয়। আপনারা করেন কি, ম্যাক্সিমাম মানুষ আছে যারা ভালো কবুতর বাজ বলতে যারা আছে অনলাইনে ভালো সাবস্ক্রাইবার আছে, ভালো ভিউ হয়, তাদের থেকে বেশি কবুতর কালেকশন করেন। কিন্তু একটা জিনিস আপনারা বলে বোঝানো বলা যাবে না যে সবার কাছে কিন্তু ভালো জিনিস থাকে। হ্যাঁ, কিন্তু কেউ এক দাম, কোনো দামের ভিন্নতা, কোনো কবুতরের ভিন্নতা থেকেই যায়। এই কবুতরগুলো যে একদম 100% সুস্থ সবল। লিভার টনিক দিয়েছি কবুতর কিরমির কোর্স করাবো কিছুদিন পর, এই জন্য। একটা কবুতর জিম্মের আছে, এই একটা কবুতর দেখেন, এই কবুতরটা ওরকম আর কারণ আছে। কিছুক্ষণ আছে ফ্লাই করলো, দেখলাম, ভিডিও করছিলাম, যদি সারি ভিডিও তাহলে দেখবেন প্লিজ। এই যে একটা লাইট বিস্কিট বাচ্চা আছে, পায়ে মোজা আসে নাই, কিন্তু তাদের বাবা মার পায়ে তো ভালোই। যে বাবাটা ওই যে বাবাটা, এই যে এই সাইডে মাদিটা বিক্রি হবে, একটু সবজি টাইপের। যদি কারো ভালো কবুতর প্রয়োজন হয় প্লিজ এগুলোর মধ্যে কোনোগুলো যদি ভালো লাগে যোগাযোগ করবেন প্লিজ। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। এই একটা নট ডাকছে, এই নটটা ছিল দোবাস, গড়াটার পাশে যে দোবাস, এই দোবাসটা।